আসসালামু আলাইকুম। এডুবাদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের আমাদের ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ, লক্ষ্য করো দয়া করে। এখানে বলা আছে লার্নিং আউটকামস। আমরা এই পাঠটি পড়ার মাধ্যমে বুঝতে পারবো বা জানতে পারবো। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উইল বি এবল টু। আমরা যখন এই লেখাগুলা বা এই ইউনিটটা পড়বো তখন আমরা বুঝতে সক্ষমতা অর্জন করব। ফলো ইনস্ট্রাকশন, কমান্ডস, রিকোয়েস্টস, অ্যানাউন্সমেন্টস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। এর অর্থ হলো আমরা নির্দেশনা, কমান্ড, রিকোয়েস্ট, অ্যানাউন্সমেন্ট বা অ্যাকর্ডিংলি শব্দগুলো আমরা সবগুলো বুঝতে পারবো বা লক্ষ্য করতে পারবো। ইউজ সাউন্ড, স্ট্রেস অ্যান্ড ইনটোনেশন। আমরা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করতে শিখতে পারবো এবং আমরা স্বরভঙ্গি এবং শ্বাসের মাধ্যমে কিভাবে ব্যবহার করে শব্দ উচ্চারণ করা যায় এটা আমরা বলতে পারবো। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন, প্রশ্ন করতে পারবো এবং উত্তর দিতে পারবো। আমাদের তারপর 2 নম্বর পেজে বলা আছে লেসন 1 ইন দ্য ক্লাসরুম। লেসন 1 শ্রেণীকক্ষে, লিসেন অ্যান্ড সে, পড়ো এবং শোনো। টিচার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। শুভ সকাল এবং প্রত্যেকেই সুস্বাগতম। স্টুডেন্টস, গুড মর্নিং টিচার। শুভ সকাল শিক্ষক। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তোমরা কি ক্লাসের বা শ্রেণীর জন্য প্রস্তুত? স্টুডেন্টস, ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? স্টুডেন্টস, ইয়েস টিচার, উই হ্যাভ, হ্যাঁ শিক্ষক আমরা পেয়েছি। টিচার, গুড, ভালো। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে। তোমরা অবশ্যই প্রতিদিন নিয়ে আসতে মনে রাখবে তোমাদের ইংলিশ বই। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। তোমরা এই ক্লাসের সময় আমার সাথে ইংলিশে কথা বলবে এবং তোমরা তোমাদের বন্ধুর সাথে, শ্রেণী বন্ধুর সাথে ইংলিশে কথা বলবে। তারপর বি নাম্বারে আমাদের একটা কাজ বলা আছে, রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। তোমরা একটা কথোপকথন তৈরি করো এবং অভিনয় করো জোড়ায়। ডিসকাস দ্য কোশ্চেন উইথ ইউর পার্টনার। তুমি তোমার সহপাঠীর সাথে এই প্রশ্নটা আলোচনা করো। কি বলা আছে এখানে? হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? টিচার শিক্ষার্থীদের কি করতে বলল? এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের বি নাম্বারটা বলা আছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, ডিসকাস দিস কোশ্চেন উইথ ইউর পার্টনার। এর অর্থ হলো কথোপকথনটি পড়ো এবং জোড়ায় অভিনয় করো। ডিসকাস দিস কোশ্চেন উইথ ইউর পার্টনার, তোমার সহপাঠীর সাথে আলোচনা করো। তারপর প্রশ্নটা হলো হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? শিক্ষিকা শিক্ষার্থীদেরকে কি করতে বললেন? এই বি প্রশ্নের উত্তরটা হবে আমাদের কথোপকথন অনুযায়ী মাইসেলফ, আমি নিজেই। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? শিক্ষিকা শিক্ষার্থীদেরকে কি করতে বললেন? মাই পার্টনার, আমার সহপাঠী। দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে। শিক্ষিকা ছাত্রছাত্রীদেরকে প্রতিদিন ইংরেজি বই আনতে বলেন। শি অলসো টেলস দেম টু স্পিক ইংলিশ উইথ হার। সে আরও বলল তার সাথে প্রতিদিন ইংলিশে কথা বলার জন্য। অ্যান্ড উইথ দেয়ার ক্লাসমেটস, এবং সহপাঠীদের সাথেও ইংরেজিতে কথা বলার জন্য। মাইসেলফ, আমি নিজেই। ইউ আর রাইট, তুমি সঠিক বলেছ। তারপর আমাদের সি নাম্বারে বলা আছে নাও আনসার দিস কোশ্চেন। আমাদের এই নিচের দেওয়া প্রশ্নগুলোর উত্তর করতে বলা হয়েছে। আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের সি এর আনসার হলো প্রশ্নগুলা নাও আনসার দিস কোশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে বলা আছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন? যদি বলো তবে কখন এবং কতবার? এর উত্তরটি হবে ইয়েস আই ডু, হ্যাঁ আমি বলি। হোয়েন আওয়ার টিচার টিচেস আস ইংলিশ সামটাইমস আই আস্ক অ্যান্ড আনসার ইন ইংলিশ। যখন আমাদের শিক্ষক আমাদের ইংরেজি পড়ান তখন আমি মাঝে মাঝে ইংরেজিতে প্রশ্ন করি এবং উত্তর দিই। 2 নম্বর প্রশ্নটি হলো ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? তুমি কি তোমার বন্ধুদের এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ সো, হাউ অফেন? যদি বলো কখন কখন? এর উত্তরটি হবে ইয়েস আই ডু, হ্যাঁ আমি বলি। আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস হোয়েন উই আর ইন দ্য ক্লাসরুম অর প্লেগ্রাউন্ড। হ্যাঁ আমি বলি আমরা যখন শ্রেণীকক্ষে কিংবা
খেলার মাঠে থাকি তখন আমি বন্ধুদের সাথে ও সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি। তারপর ৩ নম্বর প্রশ্ন বলা আছে, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট? যদি তুমি শ্রেণীকক্ষের বাইরে ইংরেজিতে কথা বলো তবে তা কোথায় বলো? এর উত্তরটি হবে, আউটসাইড দ্য ক্লাস আই স্পিক ইংলিশ উইথ মাই প্যারেন্টস অ্যান্ড হোম টিউটর ইন মাই হাউস। শ্রেণীকক্ষের বাহিরে আমি বাসায় পিতামাতা এবং গৃহশিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি। ৪ নম্বর প্রশ্ন হলো, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম অন টিভি? তুমি কি টেলিভিশনে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? তো কোন কোন অনুষ্ঠান তুমি দেখো? এর উত্তরটি হবে, ইয়েস আই ডু, হ্যাঁ আমি দেখি। আই ওয়াচ বিবিসি নিউজ অন টিভি, আমি বিবিসি সংবাদ দেখি। তারপর আমাদের লেসন টু হলো আউটসাইড স্কুল, স্কুলের বাহিরে। নাম্বারে বলা আছে, লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন, পড়ো এবং শোনো নিচের এই কথোপকথনগুলো। এখানে ১ নম্বরে বলা আছে, ফাহিম, ক্যান আই বড়ো ইউর পেন প্লিজ? আমি কি তোমার কলমটি ধার নিতে পারি দয়া করে? তামিম, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ইউ ক্যান, তুমি নিতে পারো। হেয়ার ইট ইজ, এই যে নাও। ২ নম্বরে বলা আছে, রাদিফ, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? তুমি কি আমার গণিত করতে সাহায্য করতে পারো? রাহিন, সরি, দুঃখিত। আই কান্ট, আমি করতে পারছি না। আই এম নট গুড অ্যাট ম্যাথস, আমি গণিতে অত ভালো নই। ৩ নম্বরে বলা আছে, সিস্টার, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ? বোন বলছে, তুমি কি টেলিভিশনটি বন্ধ করতে পারবে? আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাসার কাজ করছি। ব্রাদার, সরি, দুঃখিত। আই ডিডেন্ট নোটিস দিস, আমি এটা লক্ষ্য করতে পারিনি। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। তারপর আমাদের বি নাম্বারে একটি কাজ দেয়া আছে, বলা আছে, কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। আমাদের এই ডায়ালগ বক্সটি সুইটেবল ওয়ার্ড দ্বারা এই খালিঘরগুলা আমাদের পূরণ করতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য এই খালিঘরগুলো পূরণ করে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের বিয়ের উত্তর বা খালিঘরের উত্তরটি হবে নাম্বার, ক্যান ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর টুডে? এই যে আমাদের এই খালিঘর, এই খালিঘরের জায়গায় আমাদের বসবে ক্যান, এবং এর উত্তরটি হবে, তুমি কি তোমার ইংরেজি বইটি আমাকে একদিনের জন্য ধার দিতে পারবে? এই ক্যান অর্থ হলো পারা। তারপর বি নাম্বার, সরি, দুঃখিত। খালি ঘরের জায়গায় বসবে ক্যান্ট, আমি পারছি না। আই নিড টু রিড ইট টুনাইট, আজ রাতে আমি পড়ব। যেহেতু সে আজ রাতে পড়বে তাহলে অবশ্যই সে বই দিতে পারবে না। এর জন্য পারা ইংলিশ হলো ক্যান, এবং না পারা মানে হলো ক্যান নট, এবং এটাকে এখানে অ্যাপোস্ট্রফি নট দ্বারা নট করা হয়েছে, নটের ওটাকে সরিয়ে দেওয়া হয়েছে, এজন্য হয়েছে কান্ট। তারপর ২ নাম্বার, কুড ইউ গিভ মি 50 টাকা? তুমি কি আমাকে 50 টাকা দিতে পারবে? সরি, দুঃখিত। আই কান্ট, আমি দিতে পারছি না। আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, আমার সাথে মাত্র 20 টাকা আছে। যদি তার সাথে 20 টাকা থাকে সে কি করে 50 টাকা দিবে? এই জন্য আমাদের এখানে পারি না অর্থাৎ কান্ট ব্যবহার হবে। তারপর ৩ নাম্বার, উড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ? তুমি কি তোমার ক্যালকুলেটরটি আমাকে ধার দিতে পারবে? কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া, এবং এটা যদি পরবর্তীতে চাওয়া হয় এজন্য আমাদের ব্যবহার হবে উড। তারপর এর উত্তরটি হবে, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। আই উড হেয়ার ইউ আর, এই নাও অবশ্যই। ৪ নাম্বার, ক্যান ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনারিজ? তুমি কি আমাকে স্টেশনারি দোকান থেকে একটি বল পয়েন্ট কলম ও একটি নোটবুক এনে দিতে পারবে? বি নাম্বার হলো, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। যেহেতু সে পারবে সেজন্য হবে আই ক্যান, মানে আমি পারি। ৫ নাম্বার, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ? দয়া করে তুমি আমার বক্সটি গাড়িতে রাখতে পারবে? বি নাম্বার, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। আই উইল, আমি পারবো। তারপর আমাদের সি নাম্বারে বলা আছে, মেক রিকোয়েস্টস ইউজিং দি ক্লুজ। আমাদের নিচে যে ক্লুগুলো দেয়া আছে এই ক্লুগুলো দিয়ে আমরা একটি দয়া বা রিকোয়েস্ট বোধক শব্দ তৈরি করব, এবং এটা আমি তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি, চলো দেখে নিই। সি নাম্বারের উত্তর হবে, দেখো, মেক রিকোয়েস্ট ইউজিং দি ক্লুজ, সংকেতগুলো ব্যবহার করে অনুরোধ করো ব্যবহার করতে বলছে। আমাদের ১ নম্বরে বলে দেওয়া ছিল, ইউ ওয়ান্ট সাম টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং। ধোয়ার কাজে তুমি কারো সাহায্য পেতে চাও, তাহলে এই সাহায্যটা তুমি কিভাবে চাবে? আমি এই উত্তরটা তোমাদের জন্য করে দিয়েছি, দেখো লেখা আছে, ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং? তুমি কি দয়া করে আমাকে ধোয়ার কাজে সাহায্য করতে পারো?
তারপর ২ নাম্বার প্রশ্নে বলা আছে, "ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট।" তুমি কারো কাছ থেকে চেঞ্জ মানে হলো ভাঙতি, এই চেঞ্জ অর্থ হলো ভাঙতি। এই ভাঙতি চাচ্ছ কত টাকার? ১০০ টাকার ভাঙতি তুমি কারো কাছ থেকে চাচ্ছ। তাহলে এটা তুমি রিকোয়েস্ট বা অনুরোধ হিসেবে কিভাবে চাবে? এর উত্তরটি হবে, "কুড ইউ প্লিজ গিভ মি এ চেঞ্জ ফর এ 100 টাকা নোট?" তুমি কি দয়া করে আমাকে ১০০ টাকার ভাঙতি দিতে পারো? ৩ নম্বর প্রশ্ন হলো, "ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট।" তুমি কাউকে ১ মিনিট অপেক্ষা করাতে চাও। তাহলে তুমি এটা অনুরোধের বাক্যে কিভাবে বলবে? "উড ইউ ওয়েট হেয়ার এ মিনিট প্লিজ?" তুমি কি দয়া করে এখানে ১ মিনিট অপেক্ষা করবে? ৪ নম্বর প্রশ্নটা হলো, "ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ।" তুমি কাউকে তোমার ব্যাগটি দিয়ে বহন করাতে চাও। তাহলে এর উত্তরটা হবে কিভাবে? "কুড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ?" তুমি কি দয়া করে আমার ব্যাগটি বহন করবে? তারপর ৫ নাম্বার, "ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিক্সা।" তুমি কাউকে দিয়ে রিক্সা ডাকাতে চাও। এর উত্তরটা হবে, "ক্যান ইউ কল এ রিক্সা প্লিজ?" তুমি কি দয়া করে একটি রিক্সা ডেকে দিতে পারবে আমার জন্য? আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো এবং তোমরা যারা এখনই সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দাও। আল্লাহ হাফিজ।